আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিবারাকাতি বিসমিল্লাহির রাহমানির রহিম ইন্নামা আমালু বিন্নিয়াত সাদাকাল্লাহুল আযীম। তাই প্রিয় দর্শক, আপনারা আশা করি সবাই ভালো আছেন। আল্লাহ আপনাদেরকে সবাইকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন। তাই আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আমি আপনাদের সম্মুখে এসেছি সাধারণত একটি ছোট আমল নিয়ে। যদি কেউ চায় যে আমি পহিরির সাথে কথা বলবো, পহিরির সাথে দোস্তি করব, পহিরির সাথে কথা বলে ওর কাছ থেকে কিছু সাহায্য নিব, তাই পারবেন, সবাই পারবে। তাই আসুন ছোট্ট একটি কথা বলি, যে আমল যদি আপনারা বিশ্বাস করে থাকেন তাহলে ইনশাআল্লাহ তাআলা আমল আপনাদের হবে। যদি আপনারা এগুলো বিশ্বাস না করে থাকেন, তাহলে যদি আপনারা জীবনটা ক্ষয় করে দেন, তবু আপনারা কিছু আমল শিখতে পারবেন না। তাই যদি কোনো আমিল আপনাদেরকে এমনি কেউ বাতাবে না। যদি কাউকে জিজ্ঞাসা করতে চান তাহলে বলবে ভর্তি হতে হবে, কিছু শিখতে হবে, তারপরে আমল শিখতে হবে। তাই দেখুন, আমি বলবো, যদি কেউ আপনারা এরকমই হতে পারে, কোনো যুবক ভাই নামাজও পড়ছে বা ভালো কাজও করছে, ওরা যদি কোনো পৈরির সাথে দোস্তি করতে চায় নিশ্চয়ই পারবে। হ্যাঁ, এটার জন্য কোনো রাত্রে প্রয়োজন নয়, দিনেও পৈরির সাথে কথা বলতে পারবে 100%। বিশ্বাস রাখুন, কোরআনে পাককে বিশ্বাস রাখুন। তাই কোরআন থেকে একটি ছোট আমল দিব, যদি বিশ্বাস করুন তাহলে আলহামদুলিল্লাহ, বিশ্বাস করে থাকুন। কেননা যে আমি কোনো বনানিয়া কথা বলবো না, কেন যে কোনো এরকম মাহাতাচে বনানীয় কথা বলে, কেন যে আমি কিতাব থেকে আমলখানা বলবো, আপনারা শুনবেন। কেন যদি কেউ দিনের মধ্যে আমলখানা করতে চাই, কোনো পহিরির সাথে আমল করতে চাই, বা পহিরির সাথে ভালোবাসতে চাই, বা পহিরির সাথে বন্ধুতা করতে চাই, তাহলে আসুন ছোট্ট কথা দু একটি বলি। আপনারা সর্বপ্রথমে যদি পৈরির সাথে দিনের মধ্যে কথা বলতে চান, যে রাত্রে বলতে পারছি না, পহিরি কী বলবি, বা পহিরিকে দেখে ভয় লাগবে, রাত্রে নিশ্চিপর রাত্রে কথা বলতে পারছি না, তাই আপনাদের সম্মুখে নিয়ে এসেছি দিনে পহিরির সাথে কথা কিভাবে বলা যায়। তাই আসুন, সর্বপ্রথমে আপনারা দিন 11টার সময় যদি পহিরির সাথে কথা বলতে চান, তাহলে দিন 11টার সময় আপনারা গোসল করে নেবেন। গোসল করে নিয়ে যখন আপনি গোসল করবেন দিন 11টার সময়, সেই সময় কিন্তু 1 বোতল আপনাকে গোলাপ জল রাখতে হবে। যখন আপনি গোসল ছেড়ে নেবেন, গোসল করবেন, শেষ বেলায় একটা টিনের মধ্যে, যাকে বালতিন বলানো হয়, একটা টিনের মধ্যে একটু গোলাপ জল ঢেলে নেবেন। ঢেলে নেওয়ার পর মিক্স করে পানি দিয়ে শেষ বেলায় শরীরে সেই গোলাপ জল মিশিয়ে পানি দিয়ে আপনারা গোসলটা সেরে নেবেন। তারপর আপনি ঘরে আসবেন। যে ঘরে আপনি আমলখানা করবেন, ওই ঘরটা পাক পবিত্র হওয়া চাই। ঘরটা পাক পবিত্র রাখবেন। সর্বপ্রথমে ঘরে আসবেন, আসার পর সেই ঘরে আপনি করবেন কি, 2 থেকে 3টা মোমবাতি জ্বলিয়ে দিবেন। তারপর কিছু আগরবাতি জ্বলিয়ে দিবেন। তারপর একটা জয়নামাজি বিছিয়ে দিবেন। জয়নামাজি বিছিয়ে দেওয়ার পর সেই জয়নামাজিতে উজু করে পাক পবিত্র অবস্থায় উজু করে পশ্চিম দিকে মুখ করে আপনি বসে যাবেন। বসে যাওয়ার পর সেই চোখগুলা বন্ধ করবেন। চোখগুলা বন্ধ করে ইয়া বাইশো 300 বার পড়বেন। 300 বার ইয়া বাইশো 300 বার পড়বেন। কিন্তু ইয়া বাইশো 300 বার পড়ার আগে সর্বপ্রথমে আপনি করবেন কি, আপনার শরীরটা বন্ধ করবেন। শরীরটা কিভাবে বন্ধ করতে হবে পরের ভিডিওতে বলবো, বা আগের ভিডিওতে বলে দিয়েছি। যদি আপনি শরীরটা বন্ধ করতে হবে, আড়াইতাল কুরসি বলবেন, সূরা ইখলাস বলবেন, তারপর আপনি দুরূদ ইব্রাহিম পড়বেন 11 বার। দুরূদ ইব্রাহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, এই দুরূদটি আপনি 11 বার পড়বেন। 11 বার পড়ে আপনি চোখগুলা বন্ধ করবেন। চোখগুলো বন্ধ করে ইয়া বাইশো 300 বার পড়বেন। 300 বার পড়ার পর
আপনি চোখগুলো আস্তে আস্তে করে খুলবেন, দেখবেন একদিন, দুদিন, 3 দিন, যখনই আপনি 21 দিনের সময়টা হয়ে যাবে, এই আমলটি হলো 21 দিনের আমল। যখনই 21 দিন লাগাতার চলে আসবে, লাগাতার 21 দিন হতে যাবে, সেই সময় আপনি প্রহরী আপনাদের সম্মুখে হাজির হবে। প্রহরী আপনাদের সঙ্গে কথা বলবে। প্রহরী বলবে, আমাকে কেন ডেকেছো, কী বলতে চাও? সেই প্রহরীকে মনের কথা খুলে বলতে হবে। সেই প্রহরীর কাছ থেকে আপনি যে কোনো সাহায্য নিতে পারবেন 100%। তাই এই আমলটি যদি কেউ করতে চান তাহলে করতে পারবেন, কিন্তু ওস্তাদের কাছে কিছু আরও জানতে হবে। তাই যদি কেউ আমলখানা করতে চান তাহলে আমার কমেন্ট বক্সে আসবেন, আসার পর সেইখানে আমিন লিখবেন। আমিন লিখার পর ইনশাআল্লাহ তাআলা আমার কাছ থেকে আপনাদের ইজাজত হয়ে যাবে, আপনারা সবাই মিলে আমলখানা করতে পারবেন। যদি কেউ আমলখানা করতে চান আমার কাছ থেকে অর্ডার হয়ে যাবে, একবার আমিন লিখবেন, তাই ইনশাআল্লাহ তাআলা আপনারা সবাই প্রহরীর সাথে কথা বলতে পারবেন, প্রহরীর সাথে দোস্তি রাখতে পারবেন। তাই এই ভিডিও যার কাছে পৌঁছে যাবে, আমার ভাই ও বন্ধুগণ, যার কাছে আমার ভিডিও পৌঁছে যাবে, সর্বপ্রথমেই এই ভিডিওকে লাইক, কমেন্ট, শেয়ার করুন, যেন যে আমি ভিডিও ছাড়ার পরে আপনাদের কাছে পৌঁছাই। তাই আপনারা আমার ভিডিওকে সম্পূর্ণ দেখুন, তারপর বুঝতে পারবেন। প্রত্যেক দিন আমার ভিডিও পাবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ যদি ভালো রাখে, সুস্থ রাখে, সালামত রাখে, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব।